স্পেনের রাস্তায় নাপিত সার্জনদের দোকানে কয়েকশো বছর আগেও ঝুলতো একটা শব্দ, আলজাব্রিস্তা, মানে হাড় জোড়া লাগানোর ডাক্তার। আমরা যে বীজগণিত বা অ্যালজেব্রা করি সেটার উৎপত্তিও একই শব্দ থেকে। নবম শতাব্দীতে বাগদাদে সেই মুসা আল খারিজমি লেখেন আরেকটা বই, যার নাম আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবের আল মুকাবেলা, যার অর্থ দাঁড়ায় পুনর্গঠন আর ভারসাম্য দিয়ে হিসাব করার সংক্ষিপ্ত একটা বই। আরবিতে আল জাবের মানে ভাঙা কিছুকে জোড়া লাগানো। চিকিৎসা শাস্ত্রে সেটা বোঝানো হতো হাড় জোড়া লাগানোর অর্থে। আল খারিজমি এই শব্দটাই ধার নেন সমীকরণের এক পাশ থেকে বিয়োগ করা রাশিকে অন্য পাশে যোগ করা, অর্থাৎ পুনর্গঠন করা বোঝাতে। বইটা দ্বাদশ শতকে ল্যাটিনে অনুবাদ হলে আলজাবর হয়ে যায় অ্যালজেব্রা। কিন্তু মধ্যযুগীয় ইউরোপে বহুদিন এই শব্দের অর্থ ছিল হাড় জোড়া লাগানোর সার্জারি, গণিত নয়। স্পেনের নাপিত সার্জনরা নিজেদের ডাকতেন আলজাব্রিস্তা নামেই। সময়ের সাথে দুটো অর্থই আলাদা হয়ে যায়, একটা থেকে যায় শরীরে, অন্যটা চলে যায় অঙ্কের খাতায়। আল খারিজমিকে অনেকে বলেন আলজেব্রার জনক। তবে তার আগেও গ্রিক ম্যাথমেটিশিয়ান দিওফান্তিওস বা ভারতীয় গণিতবিদরা সমীকরণের সমাধান করতেন। পার্থক্য হলো তারা প্রত্যেকটা সমস্যায় একই নিয়ম না ব্যবহার করে আলাদা সমীকরণে আলাদা কৌশল ব্যবহার করতেন। আল খারিজমিই প্রথম আলজেব্রাকে একটা স্বতন্ত্র পদ্ধতি হিসাবে গড়ে তোলেন। এখন প্রশ্ন হচ্ছে, আল খারিজমির সবচেয়ে বড় অবদান কি, অ্যালজেব্রা না অ্যালগরিদম?